বিবেকানন্দ স্টাডি সেন্টারে প্রত্যেককে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফ্রি মক টেস্ট প্রোভাইড করে থাকি, যেটা তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না। শুধু একমাত্র আমরাই পিডিএফ আকারে ফ্রি মক টেস্ট দিয়ে দিই। প্রতিটি এক্সামের সিলেবাস অনুযায়ী আমরা ফ্রি মক টেস্টগুলি রেডি করি। তো সামনেই আগামী রবিবার 30শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স অর্থাৎ WBCF এবং ওয়াটার উইং সিভিল ডিফেন্স অর্থাৎ WWCDর এক্সাম আছে। তো আমরা আর হয়তো এটা 27 নম্বর ফ্রি মক টেস্ট, আর হয়তো 2 কি 3টে ফ্রি মক টেস্ট আপলোড করব। তো বেশি সময় হাতে নেই, দ্রুততার সঙ্গে তোমরা মক টেস্টগুলি করো, যার ফলে তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প হবে। তোমরা অনেকটা বেশি করে নাম্বার পেতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে জিকে পোর্শন বা ম্যাথ পোর্শন তত ভালো তৈরি হবে। খুব দ্রুততার সঙ্গে তোমরা পরীক্ষাটি দিতে পারবে, সময় খুব লিমিটেড। তো যাই হোক, আমরা আজকে এই প্রি মক টেস্ট অ্যান্সার কি তার অ্যান্সার কিটা দেব। তো তোমরা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো নিশ্চয়ই জানো আমরা এই অ্যান্সার কি দেওয়ার আগে মক টেস্টটির কোয়েশ্চেনটা আমরা আগে একটি ভিডিও দিয়ে দিই। সেই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকে, সেই লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করা যায়। তো যারা আগে ভিডিওটি দেখোনি তাদেরকে বলি, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। যার ফলে তোমরা যে ম্যাথগুলি করতে পারবে না সেই ম্যাথগুলি সে হোয়াটসঅ্যাপ করবে, সেগুলি তোমাদের বন্ধুরা আছে অনেকে হেল্প করে দেবে, বা আমরাও যদি পারি হেল্প করে দেবো। তো যাই হোক, আজকের অ্যান্সার কি আমরা দেখিনি। প্রথম প্রশ্ন ছিল 1739 সালে শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন কে লুট করে নিয়ে গেছিল? অপশান এতে আফগান আক্রমণকারী আহমদ শাহ আবদালি, অপশান বি পারস্য আক্রমণকারী নাদির শাহ, অপশান সিতে মঙ্গল আক্রমণকারী চেঙ্গিস খা, অপশান ডিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পারস্য আক্রমণকারী নাদির শাহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, মুসলিম লীগের নিচের কোন অধিবেশনে এম.এ. জিন্নাহ মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন? অপশান সি 1929, 1929 সালে মুসলিম লীগের যে অধিবেশন ঘটেছিল সেই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন। কোয়েশ্চেন নাম্বার 3, কার্য এবং সময়ের অঙ্ক আছে একটি, এর অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি 45। কোয়েশ্চেন নাম্বার 4, রুদ্রপ্রয়াগ অলকানন্দ এবং কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? অপশান বি মন্দাকিনী। দেখো বেশিরভাগ ক্ষেত্রে দেবপ্রয়াগ পড়ে, তো এখানে এটি আনইম্পর্টেন্ট প্রশ্ন। রুদ্রপ্রয়াগ অলকানন্দ ও কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত? অপশান বি মন্দাকিনী। কোয়েশ্চেন নাম্বার 5, খুব ছোট সময়ের ব্যবধানগুলি দ্বারা সঠিকভাবে পরিমাপ করা যায়, মানে খুব ছোট সময়ের ব্যবধান নিচের কোনটি দ্বারা সঠিকভাবে পরিমাপ করা যাবে? অপশান সি পারমাণবিক ঘড়ি, অ্যাটমিক ওয়াচ। কোয়েশ্চেন নাম্বার 6, এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসেছে। অর্নিথোলজি নিচের কোনটি অধ্যয়নকে বলা হয়? অপশান ডি পক্ষী নিয়ে যে গবেষণা করা হয় বা অধ্যয়ন করা হয় তাকে বলা হয় অর্নিথোলজি। কোয়েশ্চেন নাম্বার 7, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 8, অ্যামালগাম। তোমরা শুনে যাবে অ্যামালগাম কি? অ্যামালগাম হলো অপশান সি অন্য মৌলের সঙ্গে পারদের মিশ্রণ। অন্য কোনো মৌলের সঙ্গে পারদের যে মিশ্রণ হয় তাকে বলা হয় অ্যামালগাম। কোয়েশ্চেন নাম্বার 9, এটা ওয়েস্ট বেঙ্গলের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন শহরে এইমস গড়ে উঠতে চলেছে? অপশান সি কল্যাণীতে এইমস গড়ে উঠতে চলেছে। কোয়েশ্চেন নাম্বার 10, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 11, চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত?
চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো অপশান বি, কলকাতায়। কলকাতায় যে টি বোর্ড আছে সেটি চা বোর্ডের সদর দপ্তর, টি বোর্ড, রাইটার্স বিল্ডিংয়ের কাছাকাছি। কোয়েশ্চেন নাম্বার 12, পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? তো খুবই সহজ প্রশ্ন, প্রত্যেকে প্রায় জানো, তবু একটু রিপিটেশন করে নিতে হয় যাতে না ভুলে যাও তোমরা। অপশান এ, গোপাল। কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোন উদ্ভিদ হরমোনকে ট্রেস হরমোন বলে? ট্রেস হরমোন। কোয়েশ্চেন নাম্বার সি, এ বি এ। কোয়েশ্চেন নাম্বার 14, অপশান বি, 1500 টাকা। কোয়েশ্চেন নাম্বার 15, অধীনতামূলক মিত্রতা গ্রহণকারী ভারতের প্রথম স্থানীয় শাসক কে ছিলেন? অপশান ডি, হায়দ্রাবাদের নিজাম। এই প্রশ্নটা বহুবার বহু পরীক্ষায় পড়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ বলতে যেটা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে চেন্নাই, চেন্নাই থেকে আবার কলিকাতা, এটি চতুর্ভুজ। সেই চতুর্ভুজ মহাসড়কের নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে কোন রুটের দূরত্ব দীর্ঘতম? সব থেকে বেশি কোনটা? মানে কলকাতা থেকে দিল্লি, না দিল্লি থেকে মুম্বাই, না মুম্বাই থেকে চেন্নাই, না চেন্নাই থেকে কলকাতা? অপশান বি, কলকাতা থেকে চেন্নাই সব থেকে দীর্ঘতম। কোয়েশ্চেন নাম্বার 17, পরমাণু কী কী দিয়ে গঠিত হয়? অপশান ডি, ইলেকট্রন এবং নিউক্লিয়াস। পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা। তো যেহেতু নিউক্লিয়াস দিয়েছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস আর ইলেকট্রন তিনটি কণা দ্বারা গঠিত হয়। আরও থাকে পজিট্রন, ফোটন, মূল যে তিনটি থাকে সেটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কোয়েশ্চেন নাম্বার 18, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 19, রাজ্যসভা সদস্যদের সর্বাধিক সংখ্যা কত? আমাদের ভারতবর্ষে যে রাজ্যসভা আছে উচ্চকক্ষ, তাতে সব থেকে সর্বাধিক সংখ্যা হচ্ছে যে অপশান সি, 250। এখন বর্তমানে যেটা আছে 245। তো 250-এর বেশি করা যাবে না, তার জন্য আবার সংবিধান সংশোধন করতে হবে। 235-এর মধ্যে 233 হচ্ছে যে ইলেকটেড, আর 12 জন হচ্ছে যে রাষ্ট্রপতি দ্বারা হচ্ছে যে নিয়োগ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 20, বুল আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বুল আই। অপশান সি, শুটিং। কোয়েশ্চেন নাম্বার 21, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 22, কার সময়ে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল? অপশান সি, লর্ড লিটন, সংবাদপত্র আইন। অপশান সি, লর্ড লিটনের সময়। কোয়েশ্চেন নাম্বার 23, কোনটি অসস্যল বীজ? অপশান ডি, ছোলা। ছোলা হচ্ছে অসস্যল। কোয়েশ্চেন নাম্বার 24, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 25, বিন্ধ্য কোন পর্বতের অন্তর্গত? কোন শ্রেণীর পর্বতের অন্তর্গত? অপশান এ, স্তূপ পর্বত। কোয়েশ্চেন নাম্বার 26, কোন সিনথেটিক ফাইবারের ডিপ ডাই প্রপার্টি আছে? অপশান বি, নাইলন। কোয়েশ্চেন নাম্বার 27, কম্বোডিয়ার কোন মন্দিরে রামায়ণ এবং মহাভারত থেকে দৃশ্যগুলি চিত্রিত হয়েছে? অপশান সি, আঙ্কর ভাট। কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরে রামায়ণ এবং মহাভারত থেকে যে দৃশ্যগুলি সেটা চিত্র আকারে আছে। কোয়েশ্চেন নাম্বার 28, গাঙ্গেয় সমভূমিতে জমা নতুন পল্লীর ভূমির নাম কি? গাঙ্গেয় সমভূমি মানে গঙ্গা নদীর তীরে যেসব সমভূমি গঠিত হয়েছে নতুন পল্লী দ্বারা, সেই ভূমির নাম কি? অপশান সি, খাদার। কোয়েশ্চেন নাম্বার 29, পালস নামে অনলাইন প্ল্যাটফর্ম কোন কোম্পানি লঞ্চ করলো? অপশান সি, ফোনপে। ফোনপে হচ্ছে পালস নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। কোয়েশ্চেন নাম্বার 30, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 31, 130তম ডুরান্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গত বছর হয়েছিল। অপশান বি, কলকাতায়। কোয়েশ্চেন নাম্বার 32, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 33, ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? মানে মহাপরিনির্বাণ কোথায় ঘটেছিল? অপশান ডি, কুশীনগর। ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল কুশীনগরে, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 34, যে যন্ত্রটি আলোকে তার উপাদান তরঙ্গ দৈর্ঘ্যে আলাদা করে তা হলো, মানে যে যন্ত্রটি আলোকে
তার উপাদান তরঙ্গ দৈর্ঘ্যে আলাদা করে, তা হলো অপশান বি ইন্টারফেরোমিটার। ইন্টারফেরোমিটার এটা হচ্ছে যে এই যন্ত্রটি তার আলোকে তার উপাদান তরঙ্গ দৈর্ঘ্য থেকে আলাদা করে দেয়। কোশ্চেন নাম্বার 35, অপশান সি। কোশ্চেন নাম্বার 36, অপশান সি। দেখো এই অঙ্কগুলি খুবই সহজ, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তৈরি করা যাবে। তো আমরা এই ম্যাথ নিয়ে একটি ক্লাস করব, এই শর্ট টিপস ম্যাথের আরও ক্লাস নিয়ে আসবো, যার ফলে তোমরা এই অঙ্কগুলি খুব সহজেই করতে পারবে। কোশ্চেন নাম্বার 37, আমাদের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটি উল্লেখ করা হয়নি? ন্যায়, ভ্রাতৃত্ব, মর্যাদা, সমতা, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। প্রস্তাবনাতে নেই, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার আছে আমাদের সংবিধানে, কিন্তু প্রস্তাবনায় এই প্রাপ্তবয়স্ক ভোটাধিকার এই কথাটি লেখা নেই বা উল্লেখ করা হয়নি। কোশ্চেন নাম্বার 38, 1930 সালের 12ই মার্চ গান্ধীজি কতজন স্বেচ্ছাসেবক নিয়ে তার বিখ্যাত ডান্ডি পদযাত্রা শুরু করেন? আমরা প্রত্যেকেই জানি যে ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালের 12ই মার্চ, কিন্তু এরকম যদি প্রশ্ন আসে কতজন স্বেচ্ছাসেবক নিয়েছিল, সেটা অপশান সি 78। 39, ভারতের পূর্বের বেশিরভাগ জায়গা কোন রাজ্যের মধ্যে অবস্থিত? ভারতের পূর্বে যে 7টি রাজ্য আছে, সেই 7টি রাজ্যের মধ্যে কোন রাজ্যটি সবথেকে বেশি জায়গা নিয়ে অবস্থিত? অপশান সি অরুণাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 40, অপশান বি। কোশ্চেন নাম্বার 41, নিম্নলিখিত কোনটি রাবার টায়ারে ফিলার হিসাবে ব্যবহৃত হয়? রাবার টায়ারে ফিলার মানে পরিপূর্ণ করে। অপশান ডি কালো কার্বন। কোশ্চেন নাম্বার 42, অপশান এ। কোশ্চেন নাম্বার 43, অমৃতসরের সন্ধি মহারাজা রঞ্জিত সিং এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? 1809 সালে হয়েছিল। অপশান ডি লর্ড মিন্টো। অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 সালে, সেটি কার সঙ্গে? রঞ্জিত সিং এবং লর্ড মিন্টো, তখনকার ভাইসরয় ছিল। কোয়েশ্চেন নাম্বার 44, বিশ্বে প্রথম 2 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন কোন দেশ প্রদান করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স। অপশান বি কিউবা। কোয়েশ্চেন নাম্বার 45, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 46, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশান সি ধর্মঘটের অধিকার। ধর্মঘট করা যাবে, এই অধিকারটা আছে, কিন্তু এখানে যে অপশানগুলো দিয়েছে সাম্যের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, আর ধর্মঘটের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এই ধর্মঘটের অধিকারটা আছে, যেটা আমাদের স্বাধীনতার অধিকার তার মধ্যে আছে, কিন্তু ধর্মঘটের অধিকার বলে কোনো অধিকার নেই, সংবিধানে লেখা নেই। কোয়েশ্চেন নাম্বার 47, মহাবলীপুরম কারা প্রতিষ্ঠা করেন? অপশান এ পল্লব বংশের রাজারা এই মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 48, দক্ষিণ ভারতে পশ্চিম প্রবাহিত নদী যা আরব সাগরে পতিত হয়। দক্ষিণ ভারতে তো এখানে যে অপশানগুলি দিয়েছে চম্বল এবং বেতোয়া, দামোদর ও মহানদী, নর্মদা ও তাপি, কৃষ্ণা ও কাবেরী। তো এর মধ্যে দামোদর মহানদীগুলো পূর্ব দিকে প্রবাহিত, চম্বল বেতোয়া তো রাজস্থানে, কিন্তু বলছে দক্ষিণ ভারতে নর্মদা তাপ্তি দক্ষিণ এবং দক্ষিণ ভারতের উত্তর ভারতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই দুটি নদী হচ্ছে যে মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে মহারাষ্ট্র, গুজরাট এর মধ্য দিয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 49, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 50, অপশান এ। নিচের কোনটির জন্য ডায়েট ব্যবহার করা হয়? রেকটিফিকেশান। কোয়েশ্চেন নাম্বার 51, কোয়েশ্চেন নাম্বার 51, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 52, মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কে প্রাপ্ত সাঙ্কোবাকার ছোটগ্রন্থি কোনটি? অপশান সি পিনিয়াল বডি। কোয়েশ্চেন নাম্বার 53, কোন যুদ্ধটি ভারতে মুসলিমদের ক্ষমতার ভিত্তি তৈরি করেছিল? অপশান বি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছিল। কোয়েশ্চেন নাম্বার 54, কত সালে সতীদাহ প্রথাকে আইন প্রণয়নের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল? অপশান সি 1829 সালে। কোয়েশ্চেন নাম্বার 55, লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয়? এটা স্পিকারের ভোটকে কি বলা হয়? অপশান এ কাস্টিং ভোট বলে এটাকে। স্পিকার যে ভোটটি দেয় তাকে কাস্টিং ভোট বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 56, অপশান এ।
কোয়েশ্চেন নাম্বার 57, মহান সঙ্গীত শিল্পী তানসেন কার সভাতে ছিলেন? অপশান বি আকবর। আকবরের সভাতে ছিলেন তানসেন সঙ্গীত শিল্পী। কোয়েশ্চেন নাম্বার 58, ভাগড়া-নাঙ্গাল বহুমুখী প্রকল্পটি কোন কোন রাজ্যের যৌথ উদ্যোগ? আমার প্রশ্ন আসে, ভারতবর্ষের সব থেকে বৃহত্তম বহুমুখী প্রকল্প ভাগড়া-নাঙ্গাল, তো সেটি কোন কোন রাজ্য? পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান। অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 59, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 60, কোনো ব্যক্তির চোখের পাতা নীল, বাদামি অথবা কালো হয় নিচের কোনটির উপর নির্ভর করে? অপশান সি আইরিস। চোখের একটি অংশ আইরিস, সেই আইরিসের গঠন অনুযায়ী তার চোখের পাতা নীল, বাদামি বা কালো হয়। কোয়েশ্চেন নাম্বার 61, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 62, হিমোগ্লোবিন খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে যার সঙ্গে, সেটি হলো কার্বন মনোক্সাইড সিও। অপশান এ, কার্বন মনোক্সাইডের সঙ্গে খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়, যার ফলে আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং তখন মৃত্যুবরণ করে। কোয়েশ্চেন নাম্বার 63, গুপ্ত রাজবংশ বিখ্যাত ছিল কোন কিসের উপরে? শিল্প এবং স্থাপত্য। শিল্প ও স্থাপত্যে গুপ্ত রাজবংশ বিখ্যাত ছিল। কোয়েশ্চেন নাম্বার 64, স্ট্র্যাটেজিকে ভারতের প্রথম নিউক্লিয়ার মিসাইল ট্র্যাকিং জাহাজটির নাম কি? আইএনএস ধ্রুব। অপশান সি আইএনএস ধ্রুব। কোয়েশ্চেন নাম্বার 65, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 66, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কবে যুক্ত হয়েছিল? অপশান ডি 1967, 1976 সালে। 1976 সালে মৌলিক কর্তব্য যেগুলো আমাদের আছে 11টি, তখন 10টি যুক্ত হয়েছিল, পরে আরও একটি যুক্ত হয়েছে। তো এই 1976 সালে যে সংবিধান সংশোধন হয়েছিল তাতে যুক্ত করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 67, প্রথম বাংলা রাজনৈতিক নাটক যা ইংরেজ নীলকরদের বর্বরতার কাহিনী উপস্থাপন করেছিল? অপশান সি নীলদর্পণ। এটা অপশান দেখে সবাই করতে পারবে, নীলকরদের বর্বরতা নীলদর্পণ হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 68, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 69, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? অপশান বি হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি। প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে হুগলি নদী, মানে গঙ্গা নদী, যেটা আমাদের কলকাতার মধ্যে দিয়ে গেছে, যাকে আমরা গঙ্গা নদীও বলি, হুগলি নদীও বলি, সেই হুগলি নদীতে জল সরবরাহ বৃদ্ধি করার জন্য এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 70, অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 71, খুব সহজ প্রশ্ন, তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী হলো? তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী হলো অপশান ডি রূপো। কোয়েশ্চেন নাম্বার 72, র্যাডিক্যাল ক্যারাটমি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোন রোগ সারাতে? অপশান এ ক্যাটারাক্ট, অপশান বি মায়োপিয়া, অপশান সি অস্টিম্যাটিজম, অপশান ডি হাইপারমেট্রোপিয়া। অপশান বি মায়োপিয়া। মায়োপিয়া রোগ সারাতে এই র্যাডিক্যাল ক্যারাটমি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার 73, চিত্তরগড়ে কে বিজয়স্তম্ভ বা টাওয়ার অফ জয় তৈরি করেছেন? অপশান বি রানা কুম্ভ। চিত্তরগড়, রাজস্থানের চিত্তরগড়ে কে বিজয়স্তম্ভ তৈরি করেছেন? রানা কুম্ভ। কোয়েশ্চেন নাম্বার 74, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা হয়? অপশান এ 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর। কোয়েশ্চেন নাম্বার 75, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 76, কয়াল কি? কয়াল হচ্ছে কেরালার লেগুন। কেরালায় যে লেগুন বা হ্রদ যাকে বলি সেটা হচ্ছে, তাকে কয়াল বলে। কোয়েশ্চেন নাম্বার 77, বিদপাল ও ধীমান দুই মহান শিল্পী কোন যুগে ভারতে উদ্ভূত হয়েছিলেন? অপশান এ পাল যুগে। বিদপাল এবং ধীমান এই দুই মহান শিল্পী পাল যুগে উদ্ভূত হয়েছিলেন, তখনকার যুগের শিল্পী। কোয়েশ্চেন নাম্বার 78, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসন সংক্রান্ত প্রথম প্রধান ব্রিটিশ সংসদীয় আইন কোনটা ছিল? রাওলাট আইন, নিয়ন্ত্রণ আইন মানে রেগুলেটিং অ্যাক্ট, সনদ আইন বা চার্টার অ্যাক্ট, আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট। অপশান বি হবে সঠিক অ্যান্সার, নিয়ন্ত্রণ আইন বা রেগুলেটিং অ্যাক্ট, যেটা 1773-তে হয়েছিল, 1773 সালে। কোয়েশ্চেন নাম্বার 79, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 80, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিচের কোনটির ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? অপশান এ ক্রিপস প্রস্তাব। ক্রিপস যে প্রস্তাব দিয়েছিল সেটার ব্যর্থতার পরেই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 81, ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন তত্ত্বাবধান করেছেন? অপশান বি উজবেকিস্তান। কোয়েশ্চেন নাম্বার 82, অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 83, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতের মহিলা প্রতিনিধি কে ছিলেন? অপশান বি সরোজিনী নাইডু। কোয়েশ্চেন নাম্বার 84,
দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের নিচের কোন রাজ্যের মধ্যে অবস্থিত? অপশান ডি গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে। ভারতের ম্যাপটা দেখবে, সেই ম্যাপে গুজরাট এবং মহারাষ্ট্রের মধ্যে এই দাদরা ও নগর হাভেলি অবস্থিত বা দমন দিউ অবস্থিত। লাস্ট প্রশ্ন, কোশ্চেন 85, গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কোন হাইকোর্ট প্রস্তাব দিল? অপশান সি এলাহাবাদ হাইকোর্ট। তো যাই হোক, এই হলো আমাদের 85টি প্রশ্নের অ্যান্সার কি। তো তোমরা যারা মক টেস্টটি করেছো তারা প্রত্যেকে অ্যান্সারগুলি মিলিয়ে নাও, মিলিয়ে দেখো কে কত পাচ্ছ। তো একদিন পরে তোমাদের এক্সাম, তোমরা ভালো করে পরীক্ষাটি দেবে এই আশা রাখছি। তো যাও, আজকে এখানে ভিডিও শেষ করছি। আমরা নেক্সট পরের মক টেস্ট 28 নিয়ে আসছি। তো